দর্শক, আপনি জানেন কি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটা এটা এখন ঐতিহাসিক বন্দরে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার দুইটা রাষ্ট্র নেপাল এবং ভুটান তারা বাংলাদেশের চট্টগ্রাম ব্যবহার করছে প্রতি বছর। শুধু নেপাল ভুটান নয়, এশিয়ার আরো কিছু দেশ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করছে। বাংলাদেশের চট্টগ্রাম ব্যবহার করতে চাইছে আরো বড় বড় রাষ্ট্র। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীল হয়ে উঠল দক্ষিণ এশিয়ার দুই রাষ্ট্র নেপাল ভুটানের। এই উল্লেখযোগ্য হারে বাংলাদেশের এই বন্দরটাকে ব্যবহার করায় কত টাকা আয় করছে বাংলাদেশ। চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক, আপনি জানেন কি দক্ষিণ এশিয়ার দুইটা রাষ্ট্র নেপাল ভুটান তাদের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই, আর বাংলাদেশ নেপাল ভুটানকে সহযোগিতা করছে। বাংলাদেশের বন্দরের অ্যাক্সেস দিয়ে নেপাল ভুটানকে ল্যান্ডলক থেকে সমুদ্রের সীমানার কাছাকাছি নিয়ে আসলো বাংলাদেশ। আর বাংলাদেশের এই সহযোগিতা পেয়ে নেপাল ভুটান সরাসরি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের দেশে পণ্য নিতে পারছে। শুধু তাই নয়, নেপালের উন্নত মানের পণ্যগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বিশ্ব বাজারে যাচ্ছে। নেপাল ভুটানের তৈরি পণ্যগুলো ইউরোপ, আমেরিকা, চীন সহ বিশ্বের বহু দেশে চলে যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বুক চিরে। দর্শক, আপনি জানেন কি চট্টগ্রাম বন্দর ব্যবহার করার ফলে নেপাল আর ভুটানের কতটুকু লাভ হলো? নেপাল আর ভুটান এই দুই রাষ্ট্রের প্রায় 20% পরিবহন খরচ কমে গেছে। আর দর্শক, বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশ এই চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস দিয়ে বাংলাদেশ একটা আয়ের উৎস খুলে ফেললো। বাংলাদেশ পাচ্ছে সার্ভিস চার্জ, ট্রানজিট ফি এবং কাস্টম ট্যাক্স। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ নেপাল ও ভুটান থেকে প্রতি বছর আয় করছে প্রায় 500 কোটি টাকা। নেপাল ভুটানকে বাংলাদেশের এই সহযোগিতা করায় নেপাল ও ভুটান তারা বাংলাদেশের প্রশংসা করছে। তাদের ব্যবসায়ীরা, তাদের বিশেষজ্ঞরা, তাদের অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের সাথে যদি আমরা সুসম্পর্ক রাখি, আমরা যদি বাংলাদেশের চট্টগ্রাম এবং বাংলাদেশের মংলা বন্দরটা পুরোপুরিভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অর্থনীতির জন্য এটি শক্তিশালী সহযোগিতাপূর্ণ সম্পর্ক হবে। দর্শক, বাংলাদেশের বন্দর ব্যবহার করে তারা পাচ্ছে সমুদ্রের মাধ্যমে সরাসরি বাণিজ্যের সুযোগ, আর বাংলাদেশ পাচ্ছে শত শত কোটি টাকা। দর্শক, আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।